2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে থামছে না উত্তেজনা। এবার ইরানের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ তুলেছে কুয়েত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার 9 এপ্রিল রাতে কুয়েতের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা এই খবর নিশ্চিত করেছে। একই সময়ে সৌদি আরবও তাদের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার অভিযোগ করেছে। এই পাইপলাইনটি লোহিত সাগরের মাধ্যমে তেল পরিবহনে ব্যবহৃত হয়, যা হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমায়। কুয়েতের দাবি, ইরান ও তাদের মদতপুষ্ট গোষ্ঠীগুলো এই হামলার নেপথ্যে রয়েছে, তবে তেহরান এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। উল্টো তারা এই ঘটনার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছে। আগামী শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত আলোচনার ঠিক আগেই এই পাল্টাপাল্টি অভিযোগ শান্তি প্রক্রিয়াকে নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দিল। বিশ্লেষকদের মতে, সরাসরি জড়িত না হয়ে ইরাকের শিয়া মিলিশিয়াদের মাধ্যমে ইরান এই চাপ সৃষ্টির কৌশল নিতে পারে। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধে নিজেদের সুবিধা আদায়ের লক্ষ্যেই ইরান তাদের মিত্রদের দিয়ে এই অস্থিরতা জিইয়ে রেখেছে। তবে শান্তি আলোচনার প্রাক্কালে এই ঘটনা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।